নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেজেন্ট করছি খুব সহজে পেঁয়াজ পরোটা বা অনিয়ন পরোটা। এটা বেসিক্যালি পাঞ্জাবি রেসিপি। পাঞ্জাবি বিভিন্ন ধাবাতে এটা অত্যন্ত সুস্বাদু বানানো হয়। আমি খুব সহজভাবে এটা বানালাম, পার্টিকুলারলি তাদের কথা মাথায় রেখে যারা রান্না অল্পদিন হলো করছেন বা অল্প বয়সী, যারা কোনো হস্টেল বা মেসে থেকে চটজলদি একটা খাবার বানিয়ে নিতে চাইছেন তাদের জন্য। এটা ভেতরে ফিলিং ভরেও এই পেঁয়াজ পরোটা বা অনিয়ন পরোটা বানানো হয়ে থাকে, সেটা আমি পরে অন্যভাবে অন্য সময় দেখাবো। জিনিস যেগুলো লাগছে, ইনগ্রেডিয়েন্টস আমি দেখিয়ে দিয়েছি। আটার সাথে আমি বেসন মেশাচ্ছি। এটার স্পেসিফিক একটা কারণ আছে। নাম্বার ওয়ান, একটা অদ্ভুত ভালো ফ্লেভার তৈরি হবে, একটা সুগন্ধ পাওয়া যাবে। আর সেকেন্ডলি, যেহেতু পেঁয়াজ থাকবে এবং অবভিয়াসলি নুন যাবে, সেই যে এক্সেস জলটা পেঁয়াজ থেকে বেরোবে সেটা বেসন বাইন্ডিং দিয়ে দেবে। এই সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট, সেই কারণেই বেসনটা অ্যাড করা। বেসন কিন্তু কোনো রকম ভাবে শুকনো ভেজে দেওয়ার এক্ষেত্রে দরকার নেই, কারণ আটার যেহেতু বানাচ্ছি এবং আমি ফিলিং ভরে বানাচ্ছি না, এটা সারফেসেই থাকবে আটার সাথে বেসনটা। সেটা আমরা যখন পরোটাটা ফাইনালি সেঁকবো তখন বেসনটাও কিন্তু সেঁকা হয়ে যাবে। জিনিসগুলো একটু খেয়াল করুন, যে জিনিসগুলো দিচ্ছি। জোয়ান দিলাম, জোয়ানটা অতি অবশ্যই দেবেন। একটু হলুদ, একটু ধনের গুঁড়ো, সবই কম কম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, তার কারণ আমরা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করব। প্রথমে আমি ড্রাই জিনিসগুলো দিচ্ছি। আমচুর দিলাম, খুব ভালো হয়। একজন আমার বিশেষ বন্ধু আমাকে বলেছিলেন যে যদি কোনো আচারের তেল যদি এই যখন মাখবো তখন দেওয়া যায়, খুব ভালো হয়। উনি পাঞ্জাবি বিভিন্ন কুইজিনের সাথে খুব অ্যাকাস্টমড, অনেকটা জানেন আর কি। সেটা আমি দিতে এই রেসিপিতে দিলাম না, আমি আচারটা আলাদা ভাবে, যার জন্য পরে সার্ভ করেছি অ্যাকম্পানিমেন্ট হিসাবে। খেয়াল করে দেখুন, আমি পেঁয়াজটা একদম শেষে দিচ্ছি। এটার কারণ হচ্ছে যাতে কোনোভাবেই পেঁয়াজ থেকে আগে থেকে জলটা রিলিজ করতে না পারে। অল্প অল্প জল দিয়ে পুরো জিনিসটাকে এক জায়গায় অ্যাসেম্বল করে নিন, আস্তে আস্তে এক জায়গায় জড়ো করে নিন। প্রথমেই বেশি জল দেবেন না, তাহলে পরে কিন্তু গন্ডগোল হবে এইটাই যে পরে আর জিনিসটা ম্যানেজ করা যাবে না, ঠিক মতো মাখতে পারা যাবে না। এবারে নাকল দিয়ে ঠিক যেই জায়গাটা আমি দেখালাম, আঙুলের পেছন দিকটা দিয়ে একটু জোরে জোরে চাপ দিয়ে ভালো করে এটা নিট করে নিন, মেখে নিন। খুব নরমও যেন না থাকে, ডোটা খুব শক্ত হবে না। ঢাকা দিয়ে খুব অল্পক্ষণ 10-15 মিনিট রেখে দিন, সেট হয়ে যাবে জিনিসটা। খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। একটা প্লেটে একটু গুঁড়ো আটার গুঁড়ো রেডি রাখুন। হাতে সামান্য একটু মাখিয়ে নিয়ে এইভাবে ঠিক যেরকম দেখালাম এইভাবে করবেন, তাহলে যেটুকু জল ভাব আছে সেটাও কমে যাবে, প্লাস হাতে এটা আটকে যাবে না, গ্রিপ করতে সুবিধা হবে। একটু বড় বড় বল, আমি 400 গ্রাম আটা নিয়েছিলাম ওজন করে। একটু বড় বল বা যেরকম আপনাদের প্রয়োজন, যেরকম সাইজ প্রয়োজন সেইভাবে বানিয়ে নিতে হবে। আমার 400 গ্রাম আটার থেকে মোট 10টা লেচি হলো, অর্থাৎ 10টা পরোটা হবে। একটা রোলিং সারফেস নিয়ে নিয়েছি, অল্প একটু আটা ছিটিয়ে দিলাম, তারপরে একটা লেচি নিয়ে দেখুন গুঁড়ো আটার মধ্যে এইভাবে লাগিয়ে আস্তে আস্তে খুব হালকা হাতে এটা বেলতে হবে। একটা কথা বলে দিই, এই পেঁয়াজ পরোটার ক্ষেত্রে যেহেতু এটা খুব সহজভাবে বানাচ্ছি, ভেতরে ফিলিং না দিয়ে সব একসাথে মেখে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সহজে হয়ে যায়, এই রেসিপির ক্ষেত্রে পরোটার শেপটা কিন্তু ইম্পর্টেন্ট না। সাইড দিয়ে একটু বেঁকা থাকতেই পারে, এবড়ো খেবড়ো থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। টেস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে টেস্টটাই আসল। দেখুন
বেলার পরে আমি দেখিয়ে দিচ্ছি, খুব পাতলা একেবারে করবেন না আর মোটা রাখবেন না। অবশ্যই পেঁয়াজ, ধনেপাতা এগুলো সমস্ত কিন্তু ভিজিবল, দেখা যাচ্ছে, এটাই দরকার। কিন্তু এটা হলে পরেই জানবেন যে টেস্ট বেটার হবে। গুঁড়ো আটা যেটুকু লেগে থাকবে সেটা হাত দিয়ে ঝেড়ে ফেলে দিন। একটা তাওয়া বা প্যান মিডিয়াম ফ্লেমে গরমে বসিয়ে দিন। হাই ফ্লেমে রেখে কোনো পরোটাই সেঁকা উচিত না। এইভাবে দিয়ে আস্তে আস্তে একটু চেপে চেপে ঘুরিয়ে দিচ্ছি। দু পিঠি সমানভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু সেঁকে নিতে হবে। 1 মিনিট থেকে 1.5 মিনিট, এর বেশি কিন্তু সেঁকার কোনো প্রয়োজন নেই, তাহলে শক্ত হয়ে যেতে পারে। বেশিক্ষণ সেঁকবেন না। যে মুহূর্তে দেখবেন যে গায়ে হালকা ব্রাউন স্পটস ডেভেলপ করছে দুদিকেই, বুঝবেন যে আপনার সেঁকাটা, সারফেসের সেঁকাটা হয়ে গেছে। ভেতরে কিন্তু কুকিং করবার খুব জিনিস কিছু নেই, জাস্ট সামান্য এই হিটে পেঁয়াজটা কিন্তু মিনিমাম যেটুকু কুকড হওয়ার সেটা হয়ে যাবে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা স্পুনে করে, স্পুনের পেছন দিকটা দিয়ে একটু ঘি লাগিয়ে দিন। বেশি ঘি দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে স্বাদ অত্যন্ত ভালো হবে এবং ভেতরে একটু পেনিট্রেট করে যাবে ঘিয়ের ফ্লেভারটা। উল্টো দিলাম, উল্টো দিকটা তো অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে আর বেশিক্ষণ প্যানের মধ্যে রাখবেন না। স্পুন দিয়ে এইভাবে সাইডটা একটু চেপে চেপে দেবেন, যাতে সাইডগুলো, অনেক সময় কি হয় মাঝখানটা ভালোভাবে কুকড হয়ে যায় কিন্তু সাইডগুলো একটু কাঁচা থাকে, সেই জন্য সাইডটা একটু চেপে চেপে দিচ্ছি। যেই দেখবেন যে স্পটগুলো ডার্ক হয়ে গেল, ব্রাউন স্পটস গুলো, বুঝবেন যে ফার্স্ট ক্লাস, একদম বাইরেটা ক্রিস্পি, ভেতরে অত্যন্ত টেস্টি ফ্লেভার দেওয়া অনিয়ন পরোটা বা পেঁয়াজ পরোটা একদম প্রস্তুত। আমি সেকেন্ড আরেকটা পরোটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে দেবেন, হাতে কিন্তু গরম লাগবে না। একটুক্ষণ একটা দিক করেই আমি উল্টে দিচ্ছি। টোটাল 1 থেকে 1.5 মিনিট, আবার বলছি, দুটো দিক মিলিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নিন পরোটা। তারপরে উপর থেকে অল্প ঘি একটা স্পুনের বা চামচের পেছন দিক দিয়ে লাগিয়ে দেব, তাহলেই কিন্তু পরোটা রেডি। এটা খুব ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি হঠাৎ করে রাতে কিছু খেতে ইচ্ছা করছে না, বা ঠিক আছে বিকেলবেলায় কিছু এই ধরনের খেতে ইচ্ছা করছে, শীতকাল এসে গেছে অলমোস্ট, তখন যে কেউ এটা অত্যন্ত সহজে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। খুব সুস্বাদু এই অনিয়ন পরোটা বা পেঁয়াজের পরোটা। অল্প একটু টক দই নিয়ে নিয়েছি। এটা একটা, আবার বলছি, খুব সহজ রায়তা। এটা আমি মানে প্রত্যেকের সুবিধার জন্য খুব সহজভাবে রেসিপিটা করলাম। অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, শুকনো একটু ভেজে নিয়েছি জিরেটা, তারপরে গ্রাইন্ডারে সেটা পাউডার করে ওপর থেকে দিয়ে দিলাম। সামান্য নুন, সামান্য চিনি, নিজের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে সাজিয়ে প্লেস করুন, সার্ভ করুন। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টস আমার জন্য খুবই জরুরি। ভিডিও দেখবার জন্য প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব অরুস কিচেনোলজি। ধন্যবাদ, ভালো থাকবেন।